নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামী ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য নয়। এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য। কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ এটা কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের উদ্ভাবিত। আমি আজকাল এই ঐক্যের নসিহতের বন্যায় যখন সারা বাংলাদেশ প্লাবিত, তাই আজকাল প্রায় সময় আমি বলে থাকি যে আল্লাহ যে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, আল্লাহর দিন বলতে আমরা কি বুঝব? অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দল ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। ইলমে তাজকিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক দল বা ব্যক্তি ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। গুনাহগারদেরকে আল্লাহ নবী বানান না। এটা আল্লাহর সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করা আল্লাহর সার্বজনীন মূলনীতির লঙ্ঘন। এই লঙ্ঘন যারা অহরহ অনবরত করে যাচ্ছে, ঐক্যের নসিহত তারা সবচেয়ে বেশি করতেছে। ঘটনা কি? এটা ঐক্য নিয়ে আমি বলি এটাকে ঐক্য শব্দের দ্বারা তাস খেলা ছাড়া আর কিছু নয়। উম্মার ঐক্য, মুসলিম উম্মার ঐক্য, এই ঐক্য সম্পর্কে সমাজে প্রায় সবাই নসিহত করে এবং সকলের নসিহতের সারমর্ম দাঁড়ায় যে তোমরা সবাই এসে আমার দলের সাথে ঐক্যবদ্ধ হও। আমি মনে করি এটা একটা সস্তা বক্তৃতা নয়, শুধু এটা একটা ফালতু বক্তৃতা। সবাই এসে আমার সাথে ঐক্যবদ্ধ হও, এই ফালতু ঐক্যবদ্ধ কে হবে? এই জন্য মুসলিম উম্মার ঐক্যবদ্ধ হওয়ার একটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্ধারিত একটা প্ল্যাটফর্ম চিহ্নিত করা দরকার। আল্লাহ এবং আল্লাহর রাসূল, আল্লাহর বান্দাকে, রাসূল তার উম্মতকে প্ল্যাটফর্ম বিহীন ছেড়ে দেননি। আল্লাহ তার বান্দাকে ঐক্যবদ্ধ হওয়ার একটা সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বর্ণনা করে দিয়েছেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে ঐক্যবদ্ধ হওয়ার একটা প্ল্যাটফর্ম সাব্যস্ত করে দিয়েছেন। সেই দৃষ্টিকোণ থেকেই আমি আপনাদের সামনে একটি আয়াতের অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এর অর্থ হলো, হে মুমিন মুসলমানেরা, তোমরা শক্তভাবে ধারণ করো আল্লাহর রশ্মিকে। এখানে আল্লাহর রশ্মি বলতে আল্লাহর দ্বীন বোঝানো হয়েছে। অর্থাৎ তোমরা আল্লাহর দ্বীনকে শক্তভাবে ধারণ করো। একথা বলার পরে বলেছেন ওয়ালা তাফাররাকু, এবং তোমরা বিচ্ছিন্ন হও না, তোমরা ঐক্যবদ্ধ হও। পরিষ্কার হয়ে গেল আল্লাহ তার বান্দাদেরকে আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন। তাই এবার চিহ্নিত হওয়া দরকার আল্লাহর দ্বীন কাকে বলে। আমি আজকাল এই ঐক্যের নসিহতের বন্যায় যখন সারা বাংলাদেশ প্লাবিত, তাই আজকাল প্রায় সময় আমি বলে থাকি যে আল্লাহ যে আল্লাহর দিন পালনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিলেন, আল্লাহর দিন বলতে আমরা কি বুঝব? এ ব্যাপারে অনেক লম্বা কথার সারমর্ম আমি যেটুকু বলেছি সেটা হলো, প্রসিদ্ধ একটি হাদিসকে হাদিসে জিবরিল বলা হয়। সেখানে দেখা যায় রাসূল তার উম্মতকে 3 প্রকার ইলম শিক্ষা দিয়ে এই 3 প্রকার ইলমকে দ্বীন বলেছেন। একটা ইলমের নাম হলো ইলমে আকাইদ, আর একটা ইলমের নাম ইলমে ফিকহ, আর একটা ইলমের নাম ইলমে তাজকিয়া। হাদিসের কোন অংশে
কোন এই তিন এলিমের কোন কোন এলিম হাদিসের কোন কোন অংশে শিক্ষা দেওয়া হলো সেটা বিস্তারিতভাবে বলার মতো সময় যেমন আমার হাতে নাই, এই অনুষ্ঠানটাও এত বিস্তারিত সময় আমাকে দেওয়ার মতো নাই। তাই আমি খুব শর্টকাটে বলছি যে এই হাদিসে আল্লাহর রাসূল উম্মতকে তিনটা ইলম শিক্ষা দিয়েছেন: ইলমে আকাইদ, ইলমে ফিকহ, ইলমে তাজকিয়া। এবং শেষের দিকে বলেছেন এই তিনটা এলিম হলো আমাদের দ্বীন। সুতরাং যদি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হতে হয় তাহলে ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে। ইলমে আকাইদের সিদ্ধান্ত অমান্য করে ঐক্যের বুলি আওড়ানোটা জাতিকে নিয়ে তাস খেলার নামান্তর। ইলমে আকাইদের সিদ্ধান্ত মেনে নিয়েই ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি কোনো মুসলমানের ঐক্যবদ্ধ হওয়ার খায়েশ থাকে। ইলমে ফিকহের সিদ্ধান্ত মেনে নিয়েই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে। ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়েই মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে সত্যই যদি ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছা থাকে। আমার হাতেও সময় কম, আপনাদের অনুষ্ঠানেরও সময় কম, তা না হলে আমি প্রত্যেকটা এলিমের এক একটা উদাহরণ পেশ করে বলতাম যে ইলমে আকাইদের এই সিদ্ধান্ত আজকাল অমুক অমুক প্রত্যাখ্যান করে ঐক্যের দাওয়াত দিয়ে ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। ইলমে ফিকহের অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দল ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। ইলমে তাজকিয়ার অমুক অমুক সিদ্ধান্ত লঙ্ঘন করে অমুক অমুক দল বা ব্যক্তি ঐক্যের নামে তামাশা করে যাচ্ছে। এর মধ্যে শুধু আকাইদ সম্পর্কে একটি কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের একাতে বলেছেন লা ইয়ানালু আহদিজ জালিমিন। এর মর্ম হলো গুনাহগারদেরকে আল্লাহ নবী বানান না। এটা আল্লাহর সমস্ত নবীগণের বেলায় আল্লাহর একটা সার্বজনীন মূলনীতি, কোনো গুনাহগারকে আল্লাহ নবী বানান না। কাজেই কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে ভিন্নভাবে ব্যাখ্যা করে গুনাহগার সাব্যস্ত করা আল্লাহর সার্বজনীন মূলনীতির লঙ্ঘন। এই লঙ্ঘন যারা অহরহ অনবরত করে যাচ্ছে ঐক্যের নসিহত তারা সবচেয়ে বেশি করতেছে। ঘটনা কি? এটা ঐক্য নিয়ে আমি বলি এটাকে ঐক্য শব্দের দ্বারা তাস খেলা ছাড়া আর কিছু নয়। নবীগণকে গুনাহগার মনে করা এটা ইসলামী ঐক্য নয়, এটা ইসলামী ঐক্য নয়, এটা হলো মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের দালালদের ঐক্য। কারণ নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার এই ভ্রান্ত মতবাদ তো কোনো মুসলমানদের মস্তিষ্ক প্রসূত নয়। নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ এটা খ্রিস্টানদের উদ্ভাবিত। খ্রিস্টানদের লিখিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। সেই বইয়ে খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বইটা প্রকাশ করা হয়েছে। সেই বইয়ে তারা লিখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট। কি ছিল আদমের পাপ? জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। আর সেই পাপিষ্ট আদমের বংশে যত মানুষ জন্মগ্রহণ করেছে, যত নবী জন্মগ্রহণ করেছে, সব জন্মগত পাপিষ্ট। অন্যান্য নবীদের কি ছিল পাপ? পাপিষ্ট আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল তাদের পাপ। তারপরে লিখেছে সেই বইয়ে শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন। তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে নিষ্পাপ, আর বাকি সমস্ত নবীগণ পাপিষ্ট। রেফারেন্সটা বুঝে থাকলে বলুন তো, নবীগণকে গুনাহগার বা পাপিষ্ট সাব্যস্ত করা কি আসলেই ইসলামী ঐক্যের ফাউন্ডেশন না খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশন? এই খ্রিস্টানদের দালালির ফাউন্ডেশনকে যারা ঐক্যের প্ল্যাটফর্ম বানাচ্ছে, আমি মনে করি এরা ঐক্য নিয়ে তামাশা করছে, ঐক্য নিয়ে তাস খেলা খেলছে। তাই আমার আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে এটাই যে সত্যই যদি ইসলামী ঐক্য করতে হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোরআন হাদিসে
ইসলামী ঐক্যের সুস্পষ্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করে দিয়েছেন। সারমর্ম হল ইলমে আকাইদের সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে ফেকার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও, ইলমে তাজকিয়ার সিদ্ধান্তগুলি মেনে নিয়ে মুসলমান ঐক্যবদ্ধ হও। আল্লাহ আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের চিহ্নিত করে দেওয়া ঐক্যের প্ল্যাটফর্মটা বুঝার এবং সেই একমাত্র প্ল্যাটফর্মে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার সৌভাগ্য দান করুন, আমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অসংখ্য শুকরিয়া মুহতারামকে ঐক্যবদ্ধ হওয়ার পথ ও পাথেয় সম্পর্কে যে দিক নির্দেশনা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের জীবন চলার পথ ও পাথেয় হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে বক্তব্য পেশ করবেন মাওলানা নূর মোহাম্মদ, হযরত মাওলানা নূর মোহাম্মদ, সহ সভাপতি হাব।